জন্মকথা হইতে দানব সম্রাট শঙ্কচূড় লক্ষ্মীর কারণে তুমি করিলে ভাই অভিশাপ, সেই কারণে আমিও তোমায় দিলাম অভিশাপ। নারায়ণের শরণ
তাই তোমাকেও যেতে হবে মর্তভূমি করে, প্রবাহিত হবে তুমি যত পাপীদের উদ্ধারিবার তরে। এতক্ষণে নারায়ণের দৌড়িদ্রা হয়েছে ভঙ্গ, নারায়ণ উঠে দেখছেন লক্ষ্মী আজ চিন্তিত, তার আজ বিষণ্ণ বরণ। সঙ্গে সঙ্গে নারায়ণ লক্ষ্মীকে বলছেন, ওগো মধু বিষ্ণুপ্রিয়া, ওগো মধু বিষ্ণুপ্রিয়া, কিবা হেতু তব এই বিষণ্ণ বরণ, জানতে চাই আমি প্রিয় তোমার এই চিন্তার কারণ। ওগো প্রিয় সখা মোর কি কহিব তোরে, যোগ নিদ্রায় ছিলে তুমি সিংহাসন উপরে, সরস্বতী অভিশাপ করি গেলাম মরে, মর্তভূমে জন্মিব আমি মানবের ঘরে। চিন্তা কেন করো প্রিয়ে, চিন্তা কেন করো প্রিয় অভিশাপের তোরে, ধর্মধ্বজ রাজাকে বর দিলে তুমি তপস্যার পরে, ধর্মধ্বজের কন্যা রূপে জন্ম নেবে তার ঘরে, হাসি মুখে যাও প্রিয় বিদায় দাও মরে। ওগো প্রিয় স্বামী মোর, ওগো প্রিয় স্বামী মোর কোমল লোচন, মোর অভিশাপ তুমি করো হোমোচন, তোমায় ছাড়ি মর্তভূমে কেমনে থাকিবে একা, তুমি বলে দাও প্রিয়তম মোর বৃন্দাবনের সখা। ওগো প্রিয় নারায়ণী, ওগো প্রিয় নারায়ণী, চিন্তার নাই কোনো কারণ, দুষ্টের দমন শিষ্টের পালনের করে, যুগে যুগে জন্ম নিয়েছি আমি মানবের ঘরে, তুমি এসেছ মানবী রূপে বিভিন্ন নাম ধরে, এবারও মানব কল্যাণের তরে জন্ম নেব আমি রাক্ষসের ঘরে। মনে পড়ে দিয়া দাপর যুগের কথা, একদিন বৃন্দাবনে তোমার কুঞ্জ ছাড়ি আমি গিয়েছিলাম, বিশাখা কুঞ্জে সুরা আমাকে দ্বারে প্রহরী রাখে, সেদিন মিথ্যা কথা বলার অপরাধে তুমি সুধা আমাকে দিয়েছিল অভিশাপ, রাক্ষস কুলে জন্ম হবে তার। সেদিন সুদামার সেই অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করে নিয়েছিলাম, তাই আজ সময় এসেছে প্রিয়ে আমিও জন্ম নেব মর্তভূমে দম্ভের পুত্র রূপে, নাম হবে মোর শঙ্খচূড়। বিধির বিধানে মিলিত হব মোরা স্বামী স্ত্রী রূপে, লীলা রচি পুনরায় ফিরিব বৈকুণ্ঠ লোকে, চল প্রিয়ে যাই মোরা লীলা রচিবার তরে। ওদিকে মর্তভূমে দম্ভের পুত্র রূপে নারায়ণের এক অংশ জন্মগ্রহণ করেছে, নাম হয়েছে তার শঙ্খচূড়। হিমালয় কঠোর তপস্যা করে ব্রহ্মদেবের বরপ্রাপ্ত হয়ে বীর দর্পে নিজ রাজ সভার দিকে করিচ্ছেন আগমন। এই ভয়ঙ্কর বিপদ দানবের নাম হলো শঙ্খচূড়, চলেছেন নিজ রাজসভার দিকে। আর এই শঙ্খচূড়ের ভূমিকায় আপনাদের আরো উদ্ভাসিত মহান মধ্যে যিনি সৌনিত্য পরিবেশন করে রাখাবেন, সে হল সঙ্গীয় ওস্তাদ দুর্যোধন মাধব ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে জেলার স্বনামধন্য ছৌ শিল্পী বিপ্লব সিং সর্দার।
মাসের
মোরা দুজনে মিলিত হব না, তাই 6 মাসের মধ্যে স্বর্গ মর্ত পাতাল 3 পুরে দানব রাজ প্রতিষ্ঠা করতে হবে। তাই আর বিলম্বের নাহি প্রয়োজন, চলো আমরা এই মুহূর্তে স্বর্গপুরে করিব আক্রমণ। স্বর্গপুরে দেবরাজ ইন্দ্রের সমাজগুলির দিকে করিলেন আক্রমণ। আর ওদিকে স্বর্গপুরে দেবরাজ ইন্দ্র শঙ্খচূড়ের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে স্বর্গের সমস্ত দেবতাদের নিয়ে নিজ রাজসভার দিকে করিছেন আগমন। শাখা তারা ধীরে ধীরে দেবরাজ ইন্দ্রের সমাজস্থলের দিকে করিছেন আগমন। জনাই করেছি কোথায় কোথায় এগো বাইরে
কুলি তলে আর দুজনাই করেছি শপথ আমরা বাইরের কুলি তলে আরে আমি নাই ই করিব বিহা এগো তোর বিহানা হলো ভালোই বটে আরে আমি নাই ই করিব বিহা এগো তোর বিহানা হলো ই গোপন প্রীতি গো ই চলো তলে তলে মার খাবি পাগলি ই গোপন প্রীতি গো চলো আমি নাই করিব বিহা তোর বিহানা হলে আমি নাই করিব বিহা তোর বিহানা হলে আমাদের গোপন প্রীতি গো চলো তলে তলে আমাদের গোপন প্রীতি গো চলো তলে তলে তোকে তখন ভালোবাসে করেছি
বন্ধুর কি বড়ই ওই আমি ঘরে যায় কি শোনাব আর বিহা যদি নাই দিবে কি করবে আমি ফাঁসি লাগাই মরিব আর বিহা যদি নাই দিবে আমি বিষ খাইয়ে মরিব ওই আমি ফাঁসি লাগাই মরিব ওই আমি বিষ খাইয়ে মরিব ভাই আর বিহা যদি নাই দিবে ফাঁসি লাগাই মরিব করিব দেবাদিদেব মহাদেব করিব
তুমি এখনো রয়েছে কৈলাস ছেড়ে পালিয়ে যাওনি। জীবনের মায়া মোহ মমতা যদি সঙ্গে পালিয়ে যাও এই কৈলাস থেকে। অনেক মূর্খ সংগঠন, অনেক মূর্খ সংগঠন ব্রহ্মদেবের বলে বলি আর তুই আজ কৈলাস সংগঠন এসেছিস কর্তব্য রাখিস। ব্রহ্মদেব যখন তোমায় ভর দিয়েছে তুমি মৃত্যু তোমার আমার হবে। শোনো সংগঠন, এই পবিত্র কৈলাস আমি কিছুতেই অপবিত্র হতে যাবো না। এখানে যে পরিশ্রমণের বসবাস, এখানে শুধু তোমার সঙ্গে হবে আমার রোণ থাকবে না কোনো সনাগণ। তাতে তুমি প্রস্তুত তো? এই মহাদেব